শিফট শেষ হবার পর রাত্রি একটা বেসরকারি কল সেন্টারে চাকরি করে। নাইট শিফটে কাজ। সাধারণত রাত ৩টার মধ্যেই ছুটি হয়ে যায়, কিন্তু আজ একটা ঝামেলায় পড়েছিল। একটা ক্লায়েন্টের রেকর্ডিং আপলোড সমস্যা হচ্ছিল, আর ম্যানেজার বলেছে কাজ শেষ না করে বের হওয়া যাবে না। ঘড়ির কাঁটা তখন ৪টা ১৭। সারা অফিস ফাঁকা। মেঝের উপর ঝুলন্ত সিলিং ফ্যানের আওয়াজ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না। রাত্রি যখন ডেস্ক গুছিয়ে বের হবার জন্য প্রস্তুত, তখন হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো। অফিসের মেইন ডোর বাইরে থেকে তালা মারা। কে তালা দিল? নিজের মনেই ফিসফিস করে সে। মোবাইল বের করলো, কিন্তু নেটওয়ার্ক নেই। ল্যান্ডলাইন কাজ করছে না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখতে পেল না, কোনো প্রহরী, কিছুই না। তখনই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল অফিস ঘরের মধ্যে দিয়ে। জানালাগুলো সব বন্ধ। এ বাতাস কোথা থেকে এলো? হঠাৎ পিছন থেকে কানে এলো এক ফিসফিসানি, তুই বের হতে পারবি না। রাত্রি ঘুরে তাকালো, কেউ নেই। সে দ্রুত রিসেপশনের ডেস্কের দিকে হাঁটলো। হঠাৎ কম্পিউটারের মনিটরগুলো এক এক করে চালু হয়ে গেল। সবগুলো স্ক্রিনে একটি ছবি, একটা বিচ্ছিন্ন মুখ, চোখ দুটো ফাঁকা, আর মুখে একরাশ বিকৃত হাসি। এই তো, এইখানে মরবি তুই, ভেসে এলো ভয়ানক একটা কণ্ঠস্বর চারপাশ থেকে। রাত্রি ছুটে গেল বাথরুমের দিকে। দরজার বন্ধ করলো, চেষ্টা করলো নিজেকে সামলাতে। আয়নায় তাকাতেই ভয় পেয়ে চিৎকার করে উঠল। আয়নায় ওর পেছনে দাঁড়িয়ে আছে কেউ, চুল ছড়িয়ে, রক্তমাখা মুখ, এক চোখ উল্টে গেছে, আর একটা গলে ঝুলছে। রাত্রি ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে সেই আত্মা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। তখনই লাইট বন্ধ হয়ে যায়। ঘর অন্ধকার। চোখের সামনে যেন ছায়া নড়ছে। দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে ধীরে ধীরে। রাত্রি চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। এক বিকট শব্দে বাথরুমের দরজা খুলে যায়। আত্মাটা এবার সামনে দাঁড়িয়ে, তার চোখে শুধুই প্রতিহিংসা। শেষবারের মতো রাত্রি চিৎকার করলো, তারপর সব নিস্তব্ধ। পরদিন সকাল ৯টার দিকে অফিস খোলা হলো। ক্লিনার বাথরুমে দরজা খুলতেই হঠাৎ চিৎকার করে উঠে পড়ে যায়। রাত্রির নিথর দেহটা মেঝেতে পড়ে আছে, চোখ দুটো বিস্ফারিত, মুখ হা, যেন শেষ মুহূর্তে কিছু ভয়ঙ্কর দেখেছিল। তদন্তে পুলিশ কিছুই পায়নি। কোনো সিসিটিভি ফুটেজ নেই, কোনো চিহ্ন নেই। শুধু বাথরুমের আয়নায় লেখা ছিল লাল রঙে, আমি আবার আসবো।